হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের যে লেসনটা আমরা দেখব উইথ রিয়েল লেসন, এবং সেটার যে টপিকটা সেই টপিকটা হচ্ছে যে ইনফরমেশন গ্যাদারিং। ওকে, সো ইনফরমেশন গ্যাদারিংটা যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটার সম্বন্ধে আমরা ডিটেলস ঢোকার আগে আমরা একটু এই চ্যাপ্টারটার আউটকামটা কি বা লার্নিং গোলটা কি সেটা আমরা একটু আগে দেখে নিই। তো এটার মধ্যে আমরা প্রথমে যেটা জানবো তো স্ট্র্যাটেজিগুলো জানবো, টু নো দ্য স্ট্র্যাটেজি টু গ্যাদার দ্য ইনফরমেশন ফর কম্পিউটারাইজেশন। মানে কি কি ওয়েতে কোন কোন স্ট্র্যাটেজিতে আমরা ইনফরমেশনগুলোকে গ্যাদার করতে পারবো, যেই ইনফরমেশনগুলোকে আমরা কম্পিউটারাইজেশনের জন্য কাজে দিব। মানে তারপরে জানবো যে টু নো দ্য টু লার্ন দ্য ভেরিয়াস সোর্স অফ দ্য ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলোকে স্ট্র্যাটেজিগুলো জানবো। তারপর হচ্ছে যে সেই ইনফরমেশনগুলোকে কিভাবে কোন কোন জায়গা থেকে বা কোন কোন সোর্স থেকে আমরা জানার ডেটাগুলো কালেক্ট করতে পারবো সেই জিনিসগুলো আমরা সম্বন্ধে জানবো। তারপর আমরা দেখবো যে কিছু মেথড, রিসার্চ মেথডগুলো আমরা জানবো, যে সার্চগুলোকে ইনফরমেশনগুলোকে কিভাবে সার্চ করতে হয়। তারপর আমরা কিছু ইনফরমেশনের যে টেকনিকগুলো, সেই টেকনিকগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে ইন্টারভিউইং একটা টেকনিক, সেই টেকনিকগুলোকে টপ ম্যানেজ থেকে লোয়ার লেভেল ম্যানেজ করতে কোন কোন ওয়েতে আমরা ডেটাগুলো কালেক্ট করতে পারি, আর সেটা কিভাবে সেই মেথডগুলোকে আবার পরবর্তীতে বিভিন্ন রকম মেথড অফ কনসেনসাস ফর ফর্মুলেশন রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলোকে কীভাবে ফর্মুলেট করতে হয় বা ফর্মুলেটিং যে ওয়েটা সেটাকে আমরা দেখবো। তো এই কনসেপ্টগুলো নিয়ে বা এই আউটকামগুলোই আসলে আমাদের এই চ্যাপ্টারটা থাকবে। তো একের পর এক এই টপিকগুলো যখন আমরা শিখবো তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন জায়গায় আসলে এই টপিকগুলো আমাদের কাজে লাগছে। ওকে, তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো যে ইনফরমেশনের গ্যাদারিং এর কিছু স্ট্র্যাটেজি আমরা দেখবো। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কোন কোন কালেক্ট করতে পারি। এক নম্বরে যেটা বলতেছে যে যে ইনফরমেশনটা আইডেন্টিফাই করতে চাই, সেই জায়গায় কোন জায়গায় ডেটাগুলো আছে সেই জিনিসগুলো যদি আমি আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু আমার কাজ হবে না। তার মানে আগে প্রথম যে কাজটা সেটা হলো যে ইনফরমেশনের সোর্সগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে সোর্সটা আমি জানলাম, দ্যাটস ইট, আমি জানলাম যে এই জায়গায় এই জায়গায় আমার ডেটাগুলো আছে, কিন্তু তারপরে লাগবে কি সেই ডেটাগুলোকে আমি কোন মেথডে আমি কালেক্ট করবো। সেই জন্য বলা হচ্ছে ইভলভ এ মেথড অফ দ্য অবটেইনিং ইনফরমেশন ফ্রম দ্য আইডেন্টিফাইং সোর্স। মানে সেই জায়গা থেকে আমি কিভাবে কালেক্ট করবো সেই ডাটাগুলোকে কোন মেথডে, কোন পলিসিতে, কোন ওয়েতে আমি ডেটাগুলো কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে যে ইভলভ এ মেথড। দ্যাটস ওয়াই আইডেন্টিফাই দ্য ইনফরমেশন সোর্স, দেন হচ্ছে কি একটা মেথড সেটাকে অ্যাপ্লাই করা। ওকে, এরপর হচ্ছে যে থার্ড স্টেপে আমি সেকেন্ড স্টেপেও আইডেন্টিফাই করে ফেললাম, ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে মেথড অ্যাপ্লাই করলাম, থার্ড স্টেপে হচ্ছে কি এই ইনফরমেশনগুলোকে আমি সোর্সে করে ফেললাম, মেথড অ্যাপ্লাই করে তারপর হচ্ছে কি সেটাকে এখন আমি একটা ডায়াগ্রামে নিয়ে আসবো। ইউজ ইনফরমেশন, দ্যাটস ইনফরমেশন যেটা আমরা কালেক্ট করছি, ফ্লো মডেল অফ ফর অর্গানাইজেশন, সেই মডেলের ডায়াগ্রাম একটা তৈরি করবো। কোন জায়গা থেকে ডাটাটা আসবে, কে ডাটাটা ইউজ করবে, সিস্টেমের ইনপুট কি হবে, আউটপুট কি হবে, প্রসেস কি হবে, কে ডাটাটা সিস্টেমে ইনপুট দেবে, কোন জায়গা থেকে ডাটাটা প্রসেস হয়ে কোন জায়গায় আসবে। এই যে ওভারঅল একটা স্ট্রাকচার, একটা ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা হতে পারে একটা ড্রাফট একটা ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটাই হতেছে আমার বেসড অন কিসের উপরে, সেই ইনফরমেশনের উপর বেস করে। এই তিনটা স্ট্র্যাটেজি হচ্ছে আমার ইনিশিয়াল, যেটা যে কোনো একটা ইনফরমেশন গ্যাদারিং এর একটা স্ট্র্যাটেজি। ওকে, এখন আমরা একটু ভিতরে ঢুকবো একের পর এক। সেটা হচ্ছে কি ইনফরমেশনগুলোকে আইডেন্টিফাই করবো আমরা কোন সোর্সে, সেটা আমরা আপনার দেখবো। এক নম্বরে বলতেছে ইনফরমেশনের সোর্সগুলো আমরা জানবো। এক, সেই ইনফরমেশনগুলো যে আমি আইডেন্টিফাই করবো সেই সোর্সটা যদি আমি জানতে না পারি, এক নম্বর হচ্ছে কি ইউজার অফ দ্য সিস্টেম। এক, কোনো সিস্টেম ইউজ করছে না, কিন্তু কেউ না কেউ হয়তো ওদের কোনো সফটওয়্যার নাই, কিচ্ছু নাই, অ্যাপ্লিকেশন নাই, কিচ্ছু নেই, কিন্তু এক্সিস্টিং লোকরা তো আছে, কেউ না কেউ তো সিস্টেমের মধ্যে আছে। কেউ না এমন হতে পারে যে কোনো একটা স্কুল, একটা ইউনিভার্সিটি কোনো সফটওয়্যার ইউজ করে না, কিন্তু কোনো না কোনোভাবে ওরা কোনো না কোনোভাবে কাগজ কলম এরা ব্যবহার করতেছে, কোনো না কোনোভাবে কোনো না কারো ইনস্ট্রাকশন নিচ্ছে, কাজ করে কারো না কারো কাছে আপডেট দিচ্ছে। তার মানে কি এই মুহূর্তে ওই এমপ্লয়িরা যারা যারা কাজ করতেছে তারাই হচ্ছে ইউজার। তাদের কাছ থেকে আমাকে জানতে হবে যে কিভাবে ওরা কাজগুলো আসলে এক্সিস্টিং ওয়েতে করতেছে। এক, তারপর হচ্ছে ওরা সেকেন্ড হচ্ছে ফর্ম অ্যান্ড ডকুমেন্টস, সেই জায়গায় ওরা কি পরিমাণ কাগজ ব্যবহার করতেছে, কোন জায়গা থেকে কে অ্যাপ্রুভাল নিচ্ছে, সেই অ্যাপ্রুভালের ইনফরমেশনগুলো কি, কোন কোন বেসিসে ডাটাগুলো কাজ করতেছে, সেটার ভিতরে কি ফর্ম আছে, সেটার ভিতরে কি ডকুমেন্টস আছে, এই জিনিসগুলো হচ্ছে ইনফরমেশনের অর্গানাইজেশন। সেটা হচ্ছে একটা সেই জায়গায় আমার এই ডকুমেন্টস এবং ফর্মগুলোর মধ্যে আমার অনেকগুলো ইনফরমেশন পাওয়া যাবে। তারপর হচ্ছে যে ইয়ারলি হয়তো ওরা একটা কোনো ম্যানুয়াল ফলো করে,
কোনো একটা রুলস ফলো করে, কার আন্ডারে কে কাজ করবে, কে কার কাছে রিপোর্টিং বসকে, সেই জায়গায় কোনো একটা রুলস কিন্তু এরা ফলো করছে। প্র্যাকটিক্যালি ওরা করতেছে, হয়তো ওদের অফিসিয়ালি কোনো প্রকারের ফর্মালি কোনো হয়তো অ্যাপ্রুভাল নাই, কোনো সফটওয়্যার নাই, অথবা কোনো রকম অর্গানোগ্রাম নাই, বাট প্র্যাকটিক্যালি ওরা কিন্তু কোনো না কোনোভাবে একটা না একটা প্রসিডিউর ওরা মেনটেন করছে। তারপর হচ্ছে ইয়ারলি হয়তো কোনো কোনোভাবে ওরা একটা রিপোর্ট জেনারেট করে, সবচেয়ে ভালো কোন জায়গায় হয়েছে, কে সবচেয়ে ভালো এমপ্লয়ি, কে সবচেয়ে খারাপ এমপ্লয়ি, কোনটার উপর বেসিস করে পারফরমেন্স করে। এই যে ইয়ারলি কোনো না কোনোভাবে ওরা রিপোর্ট যে জেনারেট করে, সেই রিপোর্টটা থেকেও আমি ইনফরমেশন পাইতে পারি। আর একটা হচ্ছে এমন হইতে পারে যে ওরা কোনো না কোনোভাবে এক্সিস্টিং একটা কোনো সফটওয়্যার না, কোনো না কোনো ডেটা কাজ করে, কোনো এমএস ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে কোনো না কোনোভাবে রিপোর্ট এরা হয়তো জেনারেট করে। তো সেই ইনফরমেশনগুলো এক্সিস্টিং কোনো কম্পিউটার প্রোগ্রাম, সেই ফাইলটা থেকেও আমি ডেটা ইনফরমেশন পাইতে পারি। তার মানে এই ৫টা জায়গা থেকে আমি ডেটাগুলো পাওয়ার পসিবিলিটি, যে ইউজাররা কারা, ডকুমেন্টস কি কি আছে, প্রসিডিউর ফলো করে কি কি, ওদের ইয়ারলি রিপোর্ট কি, এক্সিস্টিং যদি কোনো সিস্টেম থেকে থাকে। তার মানে এই ৫টা জায়গা থেকে আমার ইনফরমেশনের সোর্সটা, মানে এইটাই হচ্ছে আমার আসলে ইনফরমেশন পাওয়ার মেইন জায়গাগুলো। এই জন্য বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনফরমেশন সোর্স, এই জায়গাগুলো থেকে আমাকে ডেটাগুলো ইনফর্ম করতে হবে। ইনফরমেশন যখন আমি পাবো, তাহলে কিভাবে খাইতে পারি, ইন্টারভিউ হইতে পারে, তাদের ইউজারের কোনো অর্গানাইজেশনের চার্ট হইতে পারে, তারপরে আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য পিপল হু অপারেট দ্য সিস্টেম ক্লার্ক, একেবারে লাইন ম্যানেজার থেকে উপর লেভেল পর্যন্ত কার ইউজ করে তার কাছ থেকে পারা যেতে পারে। ইনফরমেশন মিডল পার্সন হতে পারে, যে মিডল পার্সন একটা সিস্টেমের, একটা অফিসের মিডল পার্সন, সে দেখো একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে, আবার উপরে বস লেভেলের কাছে ইনপুট করে। তো এই মিডল ম্যানেজারের কাছ থেকেও অনেক ইনফরমেশন আমার পাওয়া যাবে। তারপরে সেই ডেটাগুলো যে আমি পাবো, সেই ডেটাগুলো আবার আমার দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে কোয়ালিটিটিভ ডেটা এবং হচ্ছে কোয়ান্টিটিভ। মানে যদি বলা হয় যে কোয়ালিটি, আমার প্রোডাক্টটা এই ক্যাটাগরি, এই জায়গার অফিসের ইনফরমেশন থেকে ভালো, হ্যাঁ। তারপর আরেকটা হইতে পারে আমার কি ওই ইনফরমেশনটা মানে এত পার্সেন্ট ভালো, ওই জায়গাটা থেকে আমাকে এত পার্সেন্ট ভালো আমাকে রেশিও দিচ্ছে, ওদের থেকে আমাদেরটা এত পার্সেন্ট আউটপুট বেশি দিচ্ছে, ওদের থেকে এত পার্সেন্ট বেশি আউটপুট দিচ্ছে। তো সেই জায়গাগুলো দুটাই হইতে পারে, কোয়ালিটি হইতে পারে ইনফরমেশন, সেটা হচ্ছে কোয়ান্টিটি ইনফরমেশন হইতে পারে। তো দুই ক্যাটাগরি ইনফরমেশনই আমি আসলে কালেক্ট করতে পারি। তো এইগুলো গেল আমার বেসিক ইনফরমেশন, আইডেন্টিফাই দ্য সোর্স, যাদের মাধ্যমে আমি ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে পারি। ইনফরমেশনগুলো আমি আইডেন্টিফাই করবো কোন ওয়েতে, টুলসের মাধ্যমে করতে পারি। এক নম্বরে বলতেছে রিভিউ অফ দ্য লিটারেচার, প্রসিডিউর অথবা ফর্ম। তারপর হচ্ছে অনসাইট অবজারভেশন, ইন্টারভিউ কোয়েশ্চন। রিভিউ অফ দ্য ফর্ম, আমি বলবো রিভিউ অফ দ্য লিটারেচার, রিভিউ মানে হচ্ছে আমি ইভেন একটা সফটওয়্যার প্রজেক্টের ক্ষেত্রে আমি চিন্তা করি, আমি কোনো একটা প্রজেক্ট বা সফটওয়্যার আমি ডেভেলপ করতে যাচ্ছি, এর আগে প্রথমে আমাকে স্টাডি করা লাগবে কি, যে এই সিমিলার কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, সিমিলার কাইন্ড অফ সফটওয়্যার আগে কেউ তৈরি করছে কিনা, এই জায়গায় একটা সফটওয়্যার তৈরি করছে, ওটার ভিতরে কি কি কাজ হয়েছে, এক। আরেকটা সফটওয়্যার তৈরি করছে, এটার ভিতরে আমি যে প্রবলেম নিয়ে কাজ করতেছি, ওই এক্স্যাক্টলি প্রবলেমের কাজ কেউ না কেউ হয়তো আগে করে ফেলতে পারে, কতটুকু করছে, কোন কোন অ্যাঙ্গেল থেকে করছে। এই যে আগে থেকে যে স্টাডিটা, রিলেটেড ওয়ার্কস বা লিটারেচার রিভিউ হচ্ছে সেই জিনিসটা, যে আমি যেই জিনিসটা নিয়ে কাজ করব সেটা প্রিভিয়াসলি কেউ কেউ কাজ করছে কিনা, কত পার্সেন্ট কাজ করেছে, কি আউটপুট পেয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে করেছে, কোন অ্যালগোরিদম ইউজ করছে, কোন টুলস ইউজ করে কাজ করছে, আমি যেটা ডেভেলপ করতে চাই ওরা কত পার্সেন্ট কাজ শেষ করে ফেলছে। আমি তখন আইডিয়া নিতে পারবো যারা এই অ্যাঙ্গেলে, এই পার্সপেক্টিভে, এই অ্যালগোরিদমে, এই টুলস ইউজ করে কাজ করছে, আমি এই টুলসটা ইউজ করে এত পার্সেন্ট আউটপুট আমি পেতে পারি। এই যে আগে থেকে যে স্টাডি, এবং এমন হতে পারে যে এই স্টাডিটা আমাদের দেশের পার্সপেক্টিভ এরকম, বাট ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এরকম, পার্শ্ববর্তী দেশ, আশেপাশে এশিয়ান কান্ট্রিগুলোতে এরকম, বাট আমি এরকম একটা ডেভেলপ করতে চাই ওয়েস্টার্ন কান্ট্রির এই আউটপুটটা আমাদের দেশেও এরকমভাবে আউটপুট পেতে পারি। এই যে স্টাডিটা, লিটারেচার রিভিউ মানে হচ্ছে সিমিলার কাইন্ড অফ অ্যাপ্লিকেশন নিয়ে আগে কি হয়েছে সেই স্টাডিটা করে আসা। সেটা বিভিন্ন রকমের প্রসিডিউর অথবা বিভিন্ন রকমের ফর্ম থেকেও আমি পাইতে পারি, সিমিলার কাইন্ড অফ অ্যাপ্লিকেশনগুলো আমি স্টাডি করে পাইতে পারি। অনসাইট অবজারভেশন মানে হচ্ছে আমি ডিরেক্টলি ওই সাইটে যাব, ওই জায়গায় যাব, ফিল্ডে দেখবো কার কি প্রয়োজন, প্রবলেমটা যেটা চিন্তা করতেছি একজাক্টলি সেই ইউজারটা সেই প্রবলেমে পড়ে আছে কিনা, তাদের কাছ থেকে আমি ডেটাগুলো কালেক্ট করতে পারি। গিয়ে অনসাইট অবজারভেশনের মাধ্যমে তার মধ্যে রিয়েল সিনারিওর কাছ থেকে, রিয়েল ইউজারদের কাছ থেকে আমি ডেটাগুলো কালেক্ট করতে পারি। 3 নম্বর হচ্ছে ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেন নেয়ার। তখন তাদেরকে আমি কোশ্চেন করতে পারবো, বিভিন্ন রকম ইন্টারভিউ করতে পারি। সেই কোশ্চেন নেয়ারগুলো আমার অনেক রকম হতে পারে। ওই ইন্টারভিউ যে নিব সেই ইন্টারভিউগুলো আমার আগে থেকে সেট করে থাকতে পারে, অথবা ওইখানে ডিরেক্টলি গিয়ে কিছু কোশ্চেন আমি করতে পারি। তার মানে ইন্টারভিউ আমি কোশ্চেনের মাধ্যমে আমার একটা টুলস, যেটা দিয়ে আমি ডেটাগুলো কালেক্ট করতে পারি। আপনার 3 ক্যাটাগরির ডেটা আমি কালেক্ট করতে পারি 3 জায়গা থেকে। লিটারেচার রিভিউর মাধ্যমে,
আর হচ্ছে অনসাইট অবজারভেশনের মাধ্যমে, একটা হচ্ছে ইন্টারভিউ এবং কোশ্চেনের মাধ্যমে। আমরা আরো অনেকগুলো জিনিস টুলস দেখবো, যে টুলসগুলোর মাধ্যমে আমি ডেটাগুলো কালেক্ট করতে পারি। ওকে, এই কথাগুলো এখানে দেওয়া আছে যে লিটারেচার রিভিউ, যেটা আমরা একটু আগে বললাম যে সিমিলার কাইন্ড অফ অ্যাপ্লিকেশন নিয়ে স্টাডি করা। অনসাইট অবজারভেশন, যেটা আমরা ডিরেক্টলি রিয়েল লাইফে গিয়ে আমরা কাজ করবো, কে ইউজ করতেছে, কার কার কি প্রবলেম, কোন ক্রাইসিসটার জন্য আমি করতে চাইতেছি, কার জন্য ইউজ করতেছি, ইউজারগুলো কে কে। আর অনসাইট অবজারভেশনের কিছু প্রবলেম আছে। অনসাইট অবজারভেশনে রিয়েল লাইফে সব জায়গায়, সব সিনারিওতে, সব জায়গায় হয়তো যে জায়গায় গিয়ে ডাক্তার কালেক্ট করা পসিবল না, আমি ওই জায়গায় গিয়ে রিয়েল ইনফরমেশন নাও পাইতে পারি। তো এই জায়গায় কিছু প্রবলেমও আছে, সেই প্রবলেমগুলো আমি এখানে বলে দেওয়া আছে। মোটিভেশনটা এমন হতে পারে যে এই মুহূর্তে ইনফরমেশনগুলো দিলে প্রিপেয়ার্ড না, অথবা অনেক সময় অনসাইট অবজারভেশনে গেলে হয়তো অনেক সময় রিয়েল টাইমে যাওয়ার কারণে এমপ্লয়িরা ইনফরমেশনগুলো হয়তো দিতে আনইজি ফিল করতে পারে, হেজিটেট ফিল করতে পারে, ইনফরমেশনগুলো হয়তো প্রপারলি নাও দিতে পারে। তো এই জায়গায় আবার অনেক সময় যে প্রোডাক্টিভ হতে পারে, লং টাইম আমি গিয়ে তাদের সাথে যখন কথা বলবো, স্পেসিফিক ইফেক্টিভ টাইমটাও আমার নাও হতে পারে। এই জন্য অনসাইট অবজারভেশনের ব্যাপারটাতে কিছু প্রবলেমও আছে। আর ইন্টারভিউ যেটা কথা বললাম, যেটা মাধ্যমে আমি গিয়ে কথা বললে, কোশ্চেন করে তাদের গিয়ে কথাবার্তা বলে ইনফরমেশনগুলো আমি কালেক্ট করতে পারি, সেই ইন্টারভিউর ব্যাপারটা ড্রব্যাক আছে কিছু। আগে থেকে আমাকে প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে, কি কোশ্চেন আমাকে করা লাগতে পারে, কিভাবে আমি তাদের কোশ্চেনগুলো করবো, সেই কোশ্চেনগুলো যদি আমি আমাকে সেট করে না নিই, তাহলে কিন্তু ওইখানে গিয়ে শুধু জাস্ট ঘুষ গল্প হবে। এই জন্য আগে থেকে কিছু প্রি কোশ্চেন আমাকে সেট করে নিয়ে যাওয়া লাগবে, যে আমার সিস্টেমের জন্য বা আমার সিস্টেমের ইনফরমেশনের জন্য কি কি জিনিসগুলো লাগতে পারে আগে থেকে সেট আপ করে নিয়ে যাওয়া। ওই জন্য বলা হচ্ছে যে ইন্টারভিউর জন্য আগে আমাকে একটা কি কাইন্ড অফ একটা প্ল্যান করে নেওয়া, যে তাদের কাছ থেকে আমি কি কি ইনফরমেশনগুলো পাইতে পারি। মেক এ লিস্ট অফ দ্য পিপল দ্য ইন্টারভিউ দ্যান অ্যান্ড ওয়াটার, তাদের কাছ থেকে আগে থেকে আমি একটা লিস্ট করে নিব, কার কার ইন্টারভিউ নিব, কার কার কাছ থেকে ইন্টারভিউ নিব, এবং কোন অর্ডারে কি কি কোশ্চেন আমি তাদেরকে করতে পারি। প্ল্যান অ্যান্ড নোট ডাউন দ্য লিস্ট অফ দ্য কোশ্চেন টু বি আস্কড, মানে কি কি তাদের কাছ থেকে আমি কোশ্চেন করতে পারি, সেই জিনিসগুলোকে আগে থেকে আমাকে সেট করে নিতে পারে। তারপর হচ্ছে প্ল্যান সেভারাল ইন্টারভিউ দ্য সেম পারসন মেন টু দ্য ক্লারিফাই। আমি এমন হতে পারে যে আমি তাদের কাছ থেকে কোশ্চেন করতেছি, কিন্তু প্রয়োজনে একাধিকবার কোশ্চেন করা, যে ক্লারিফাই করা, আপনি কি এটা বলছেন, আপনি কি এটা চাচ্ছেন, আপনি কি এটা করতে চাচ্ছেন, আপনি কি এরকম চাচ্ছেন, একাধিকবার যখন কোশ্চেন করে তার ক্লারিফাই হওয়া যায় এক্স্যাক্টলি এই ইনফরমেশনটা ওদের দরকার, এই এক্স্যাক্টলি এই রিকোয়ারমেন্টটা আমার সিস্টেমে দরকার। আবার অনেক সময় ইন্টারভিউ গ্রুপ অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট, একসাথে যখন আমি নেব তখন হয়তো প্রপারলি ডিসকাশনের মাধ্যমে ফাইনালি একটা সামারাইজ করা পসিবল হবে। এটাই প্রবলেম, এই ইউজারের জন্য এটা প্রবলেম, এই ইউজারের জন্য এরকম হবে। যখন প্রবলেম একসাথে হয়ে যাবে তখন প্রবলেমটাকে সলভ করা সহজ হবে। ওকে, এখন এই ইন্টারভিউ নেওয়ার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা যদি বলি, প্রথমে এক নম্বর বলেছে মেক অ্যাপয়েন্টমেন্ট, আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করা, একটা টাইম সেট করা, আগে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড একটা স্টাডি করা, যে আমি যাকে কোশ্চেন করবো, যার কাছ থেকে আমি কোশ্চেনগুলো কালেক্ট করবো, আগে থেকে যদি আমি একটা স্টাডি না করে যাই, তাহলে কিন্তু আমার কোশ্চেনগুলো করা ডিফিকাল্ট হবে। যেন আগে থেকে আপনার স্টাডি নেওয়া করে নেওয়া, কোশ্চেনগুলো বের করে নেওয়া, কোশ্চেনগুলো আইডেন্টিফাই করে দেওয়া কি কোশ্চেন আমি করতে পারি। স্টেট দ্য পারপাস অফ দ্য ইন্টারভিউ, কোন পারপাসে আমি তাদের কোশ্চেনগুলো করবো, কোন পারপাসে আমি ইন্টারভিউটা নিচ্ছি, সেই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করা লাগবে। এই জন্য বলছো স্টেট পারপাস অফ দ্য ইন্টারভিউ, ইন্টারভিউর পারপাসটা কি, কোন রিকোয়ারমেন্টসের জন্য আমি যাবো, সেটা আগে থেকে সেট আপ করে নাও। বি পাংচুয়াল অ্যান্ড পে অ্যাটেনশন টু হোয়াট ইউজার সে, আমি কোশ্চেন করবো, সে খালি অ্যান্সার দিবে, দ্যাট ডাজন্ট মিন সে কি বলতে চায় সেটাও কিন্তু আমাকে শুনতে হবে। এই জন্য তার সাথে কি পাংচুয়াল হওয়া লাগবে, সে কি বলতে চায় সেটাও আমার কাছ থেকে, তার কাছ থেকে শোনা লাগবে। এই জন্য বলা হচ্ছে বি পাংচুয়াল এন্ড পে অ্যাটেনশন টু হোয়াট ইউজার সেজ, সে কি বলতে চায়, তার কি মন্তব্য, তার কি রিকোয়ারমেন্টস, কারণ রিকোয়ারমেন্টসটা কিন্তু তার, প্রয়োজনটার সলভটা হবে কিন্তু তার জন্য। এই জন্য তার কাছ থেকে আমাকে রিকোয়ারমেন্টস নেওয়ার জন্য তাকেও আমার শুনতে হবে। জন্য বলা হচ্ছে যে অবটেন বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, যখন আমি কালেক্ট করবো সেটা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুটোই হতে পারে। তারপরে যে অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ারমেন্টস থাকা লাগবে, স্টেট হোয়াট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেট দ্য কনফার্ম, যা কিছু করবো আবার সাথে সাথে কি কনফার্ম হবো সে কি আসলে দিচ্ছে ইনফরমেশনটা। ডু নট এক্সটেন্ড দ্য ইন্টারভিউ, প্রয়োজন আমি একাধিকবার মিট করবো, বাট টাইমটা আধা ঘন্টা ছিল, 45 মিনিট করার দরকার নাই, কারণ ওইটা ওই মুহূর্তে সে ইনএজিবল ফিল করতে পারে, সে হয়তো আধা ঘন্টার জন্য প্রিপেয়ার বা 45 মিনিটের জন্য প্রিপেয়ার না। এই জন্য টাইমটা এক্সটেন্ড না করাটাই বেটার। সামারাইজ ইনফরমেশন গেদার অ্যান্ড গেট ইট দ্য চেক বাই দ্য ইন্টারভিউ, যা কিছু করলাম কমপ্লিটলি আবার একটা সামারাইজ করবো, এবং ওর কাছ থেকে একটা সামারাইজ করে নিয়ে কনফার্মেশন নেব যে আজকে এই ডিসিশন হয়েছে, এই আলোচনা হয়েছে। এই কথাগুলো এখানে দেখা যাচ্ছে কোশ্চেনিয়ারের সুবিধা অসুবিধা কি, আমরা যেটা ওগুলো একটু জাস্ট একটু ইয়া করে নিলে হবে, যে এই কোশ্চেনিয়ারের সুবিধা অসুবিধা আসছে। ওকে, এখন আমরা দেখবো কোশ্চেনিয়ারটা আমরা করছি, সেই কোশ্চেনিয়ারের যেগুলা এখানে দুটা মানে ওয়েতে আছে, একটা হচ্ছে স্ট্রাকচার্ড আর হচ্ছে আনস্ট্রাকচার্ড। আমি যখন ইন্টারভিউ এবং কোশ্চেনিয়ার, ইন্টারভিউ বা কোশ্চেনিয়ার আমি নিব, তখন সেটা আমার আগে থেকেই প্রিপেয়ার নেওয়া কতটুকু সুবিধা, আর আনস্ট্রাকচার্ড হইলে একটা সুবিধা।
আমরা দুটাই দেখবো যে স্ট্রাকচার কি এবং আনস্ট্রাকচার কি। আনস্ট্রাকচার মানে হচ্ছে it's a relatively non-directive informative gathering techniques. It's allow respondent to answer question freely and their own. The response are the spontaneous rather than focused. System analyst should be encourage the respondent to the talk freely. Unstructured এর একটা সুবিধা হচ্ছে একবারে ফ্রিলি কথা বলা যায়, অপ্রয়োজনীয় ছাড়াও অনেক রকমের ইনফরমেশন বের করে নিয়ে আসা সম্ভব হয়, এবং সিস্টেম অ্যানালিস্ট অনেক সময় এনকারেজ করে ওই কাস্টমারকে টক ফ্রিলি, যাতে সব ইনফরমেশন যাতে বিয়ে করে নিয়ে আসা যায়। আমার সাথে সব রকমের কোশ্চেন করলো, সব রকমের ইনফরমেশন সে আমাকে দিবে। এটা কিন্তু আনস্ট্রাকচার মানে সুবিধা হচ্ছে কি এক্স্যাক্টলি আমি যা যা কোশ্চেন নিয়ে দেবো আমার সিস্টেমের জন্য যা যা দরকার টাকাই কিন্তু আমি পাইতে পারি। এই জন্য বলতে কোশ্চেন আর দ্য প্রেজেন্টেড উইথ এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডিং ইন দ্য সেম অর্ডার। কি কোশ্চেন করবো একটার পর একটা, এটা যদি ইয়েস হয় দেন এটা কোশ্চেন মে বি আইদার ক্লোজ অথবা ওপেন। আমি তাকে তখন কোশ্চেনগুলো করবো, সেই কোশ্চেনগুলো দুই রকমের হতে পারে। আপনি কি এটা করতে চান, সে বলবে ইয়েস অর নো, এটা কি ট্রু না ফলস, এটা হইতে পারে। আবার কিছু কোশ্চেন ওপেন এন্ডেড, ওকে আপনি এটা ফিল ইন দ্য গ্যাপ এরকম হইতে পারে, অথবা কিছু কোশ্চেন আসতে পারে যেটা আপনি একটু ওকে এক্সপ্লেন করেন এরকম। দুইটা ওয়েতে হইতে পারে, কিছু ক্লোজ হতে পারে, কিছু ওপেন হতে পারে। তো এই জিনিসটাই আমরা দেখবো যে কিভাবে ওপেন এন্ডেড ক্লোজ এর করবো। ক্লোজ কোশ্চেনের ব্যাপারটা কিভাবে আসতে পারে এটাই দেখলাম, একটু আগে বললাম যে ক্লোজ কোশ্চেনটা কি ফিল ইন দ্য গ্যাপস হতে পারে, ইয়েস নো টাইপের হতে পারে, র্যাঙ্কিং হতে পারে 1 থেকে 5, মাল্টিপল চয়েস হতে পারে, রেটিং হতে পারে গুড, ভেরি গুড, এক্সেলেন্ট এরকম হতে পারে। তার মানে এই ক্যাটাগরির সবগুলো কোশ্চেনকে আমরা বলবো কি ক্লোজ কোশ্চেন, যেটা বাইরে থেকে ইউজার সিলেক্ট করার কোনো ওয়ে নাই। আপনি ট্রু ফলস দেন, ফিল ইন দ্য গ্যাপস দেন, মাল্টিপল চয়েস দেন, র্যাঙ্কিং দেন, রেটিং দেন, মানে এইখান থেকে বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই। এটাকে আমরা বলতেছি ডিরেক্টলি কি ক্লোজ কোশ্চেন। ওকে, এতক্ষণ আমরা যে মেথডগুলো শিখলাম এই মেথডগুলোর মধ্যেই আসলে আমরা ডেটা কালেকশনের সব রকমের ওয়ে আমরা জানতে পারি। সেই ডেটাগুলোকে আমরা একের পর এক আমরা ইউজ করতে পারি। ক্লোজ কোশ্চেন, ওপেন কোশ্চেন, যেটা মানে আমরা যেটা বললো একেবারে ইউজারদের জন্য ফ্রি থাকবে, আকারে মানে স্ট্রাকচার থাকবে, আবার হতে পারে আনস্ট্রাকচার্ড হতে পারে। তো এই দুইটা ক্যাটাগরির মাধ্যমে আমরা স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড কোশ্চেন আমরা বের করতে পারি। তো এইটুকুই ছিল আমার এই লেসনের ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। সো আমরা বাকি জিনিসগুলো আমরা একের পর এক পরবর্তী চ্যাপ্টারে এগুলো শিখবো। তা এই জায়গায় লাস্ট যে টপিকটা আমরা শিখে নিই সেটা হলো যে আমরা এতক্ষণ যে টপিকগুলো শিখলাম ইনফরমেশন গ্যাদারিং এর জন্য, এগুলো ছাড়াও আদার্স কিছু মেথড আছে। সেই মেথডগুলো দেখো এখানে এক্সিস্টিং ম্যাথ সিস্টেম এমন হতে পারে যে কোনো একটা কোম্পানি এক্সিস্টিং কোনো না কোনো একটা সিস্টেম ইউজ করছে অলরেডি, যদি থাকে সেই জন্য বলা হচ্ছে এক্সিস্টিং সিস্টেম। তো সেই সিস্টেম থেকেও আমরা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারি। তারপর হচ্ছে যে একটা সিস্টেম আমরা ডেভেলপ করতেছি, সিমিলার টাইপ অফ অ্যাপ্লিকেশন কোনো না কোনো একটা অর্গানাইজেশন ইউজ করে, এই জন্য বলা হচ্ছে সিস্টেম ইন সিমিলার অর্গানাইজেশন। ওই অর্গানাইজেশনটা কিভাবে সেটা ইউজ করছে, কি কি ডেটা নিয়ে কাজ করে ওরা সিস্টেমটাকে ডেভেলপ করানো হয়েছে। তারপর অবজার্ভ ওয়ার্ক ফ্লো ইন দ্য ওয়ার্ক প্লেস, এক্স্যাক্টলি আমি যেটা একটু আগের টপিকটাতে বলেছিলাম যে অফিস ফলো করতেছে কিন্তু ওরা কোনো না কোনোভাবে কাগজ কলম ইউজ করতেছে না, বা সরি মানে কোনো সফটওয়্যার ইউজ করতেছে না, কিন্তু কাগজ কলমে ওরা এর আন্ডারে এই কাজ করতেছে, কে কার আন্ডারে কাকে রিপোর্টিং করতেছে সেটার মাধ্যমে ডেটাগুলো আমরা কালেক্ট করতে পারি। যেন বলা হচ্ছে অবজার্ভ ওয়ার্ক ফ্লো ইন ওয়ার্ক প্লেস। আর লাস্টে যেটা বলতেছে ইয়ারলি কেস রিপোজিটরি ইন অল অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশন কেসগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিনারিওর ক্ষেত্রে কি কি রকমের ডিসিশন নিয়েছিল এবং পরবর্তীতে এই সিনারিওর জন্য কি কি ডিসিশন আসছিল, এটাকে পরবর্তীতে কেস স্টাডি হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারবো অন্য নতুন করে কোনো সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে। তো এই জিনিসগুলো ছিল আমাদের আজকের এই লেসনের। সো বাকি টপিক আমরা পরবর্তী লেসনে আমরা আরো অনেক কিছু শিখবো। তো আমরা আপাতত এখানে এই চ্যাপ্টারটা যেটা শিখবো যে ইনফরমেশন গ্যাদারিং এর টুলসগুলো মেথডগুলো সম্বন্ধে আমরা যা সেটুকু ফেমিলিয়ার হলাম। এতটুকুই ছিল তো আজকের এই টপিকের জন্য। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।